সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল ঠিক থেকে সার্চ করলে আপনারা 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে, যাদের গলা থেকে পেনিস পর্যন্ত, গলা থেকে জরায়ু পর্যন্ত 4-5টা অপারেশন হয়েছে, যাদের ক্যান্সার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, সেই সব রোগীগুলো যারা ফার্স্ট স্টেজ ওভার হয়ে গেছে, ডাক্তার বলেন চিকিৎসা নেই, তাদের আল্লাহর রসের সম্মতে সুস্থ হয়েছে। এবং সেই রোগীগুলোর ডকুমেন্টই আমরা ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটকে দিয়েছি, যাদের 15-20 বছর ধরে স্থায়ীভাবে সুস্থ রয়েছে। আজকেও আমরা একজন ক্যান্সার রোগীর সাথে আপনার পরিচয় করে দিচ্ছি, যিনি ওনার কি ছিল, ওনার পুত্রবধূ সুস্থ হয়েছে এবং আজকে আরেকজন বাবুকে নিয়ে আসছেন চিকিৎসার উদ্দেশ্যে। আপনার নাম? রফিক আহমেদ। আপনার পিতার নাম? মোহাম্মদ সুলতান আহমেদ। আপনার মাতার নাম? সবিলা খাতুন। আপনার গ্রাম? রাউজান। পোস্ট অফিস? নোয়াপাড়া। থানা? রাউজান। থানা রাউজান। তো গ্রামের নাম কি? পশ্চিম গুজরা বলে, পশ্চিম গুজরা বলে, পশ্চিম পশ্চিম গুজরা, ওয়েস্ট গুজরা, পশ্চিম গুজরা। এটা সৌদি আরবের নাম গুজরা। সৌদি আরবে গিয়ে দেখি নামে রেজিস্ট্রেশন নাই। আচ্ছা, হলো জেলা হলো চট্টগ্রাম। আচ্ছা, আপনার এই কি যেটা এই আপনার পুত্রবধূ কিভাবে কি সমস্যা হয়েছিল? আমার খুব সমস্যা হয়েছিল যে রেকটাম ক্যান্সার হয়েছিল। আপনাকে আমি ইন্ডিয়া নিয়ে গেছিলাম, ওখানে রেডিয়েশন থেরাপি দিচ্ছি, বাংলাদেশে আবার ওনাকে কেমোথেরাপি দিলাম, অনেক টাকা খরচ হয়েছে। আপনার ইন্ডিয়াতে চিকিৎসা করেছেন, বাংলাদেশেও চিকিৎসা হয়েছে, সেইখানে চিকিৎসা কি সুস্থ হয়েছিল? সেখানে চিকিৎসা সুস্থ হয় নাই। চিকিৎসা এই বছর হয়েছিল গত মাসে, এই বছরের জানুয়ারি 12 তারিখে ডাক্তার বলেছে উনি মারা যাবেন, বাঁচবেন না বেশি দিন। ওনার ব্রেনের ক্যান্সার ছড়াই গেছে, দিয়ে দিয়েছে। ডাক্তার অনেক একদম নাম করা ডাক্তার, যিনি নাম বলবো না, কিন্তু উনি বলছেন যে এরকম বিভাগীয় প্রধান নিউরোলজি ডাক্তার, উনি বলছেন ওনার ব্রেনের ক্যান্সার ছড়াই গেছে। আমি 2 দিন নিয়ে ডাক্তার। আচ্ছা, কত টাকা খরচ হয়েছে আপনার ইন্ডিয়াতে? ইন্ডিয়া থেকে বাংলাদেশে এই পর্যন্ত আমাকে অনেক খরচ হয়েছে, সেটা বললে একটু লজ্জা ব্যাপার। না, কত গেছে মানুষ জানা দরকার, ওই জন্যই যে মানুষ অর্থনৈতিকভাবে। আমার এই পর্যন্ত প্রায় 22 লক্ষ টাকা খরচ হয়েছে। প্রায় 22 লক্ষ টাকা খরচ। আর এখানে যেটা খরচ হয়েছে সেটা সব মনে করো 20-22 লক্ষ টাকা। আপনার এখানে তো সংক্ষিপ্ত ভাবে বেশি টাকা খরচ হয় নাই, কিন্তু ইন্ডিয়া যাওয়া আসা, এখানে চিকিৎসা করা, 8টা কেমো এখানে দিয়েছি, 25টা থেরাপি ইন্ডিয়াতে দিয়েছি, রেডিয়েশন থেরাপি। 22 লক্ষ টাকা খরচ করে যখন রেজাল্ট পান না, ডাক্তার যখন বলছে মারা যাবে, তখন আসছেন আপনি আমার কাছে। আমার ঠিকানা কিভাবে পাইছে? আপনার ইউটিউবে দেখে। এখন আপনার এই পুত্রবধূর অবস্থা কি? সুস্থ, কথা বল, আপনি সম্পূর্ণই করিনি। আমি এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। আমি কি রিপোর্ট করাইছি? রিপোর্ট করাইছি। রিপোর্টে কি অবস্থা আসছে? সবগুলো আপনি দেখছেন, সবগুলো ভালো আসছে, সবগুলো রিপোর্ট আল্লাহর রহমতে ভালো আসছে। সম্মানিত দেশবাসী, একটা পয়েন্টের কথা বলি, আমার ডাক্তার আমাকে বলছিল যে ওনাকে সার্জারি করে আমার গোটাটা বাইর করে বলবো। এটা কি ব্রেইনে? না, রেকটামে গোটা বাইর করতে হবে। আমি সার্জারি না করার জন্য আপনার এখানে আসছি, আপনি বলছেন দেখে বলছেন যে সার্জারি করাতে হবে না, এটা গোটা এমনি শুকিয়ে যাবে, সার্জারি করাতে হবে চিকিৎসা। ইনশাআল্লাহ আমি 4 মাস চিকিৎসা করার পরে 5 মাসের রিপোর্টে দেখছিলাম যে গোটা অনেক শুকিয়ে গেছে। আমার কাছে আছে, ডকুমেন্ট ফটো ক্যামেরার মধ্যে আছে, মোবাইলের মধ্যে আছে, আপনার সাথে দেখে। সেই জন্য একটা ভরসা রাখছি যে নিশ্চয়ই ইনশাআল্লাহ যদি ক্যান্সার রোগী ভালো না হতো তাহলে এত রোগী আপনার পাশে আসতো না। আমি এখানে যতবার আসলাম দেখলাম, আমি তো 7 মাস রানিং করতেছি, আরো 2-1 রোগী পাঠিয়েছিল, আমার কাছে জিজ্ঞেস করছে, আরো একজন রোগীর রিপোর্ট আমার জেবে আছে, যে একজন রোগী যে ভালো হয়েছে সেটা প্রমাণ। আমি 20 লক্ষ টাকা খরচ করার পরে যে একটা রোগী ভালো করতে পারছি চট্টগ্রামের মধ্যে যে আপনার চিকিৎসায়, সেটাই জেনে রোগীরা যারা জানছে, যারা বলছে আমাদেরকে ডাক্তারকে দেখাই। আমি ডাক্তার দেখাই দিচ্ছি, ওরা এখানে আসতেছে। যারা আসতে একটু অসুবিধা হয় তাদের সাথে আমি আসি, এরা একটু আসতে অসুবিধা হয় সেই জন্য আমি এদের সাথে আসছি। কালকে পরশু আবার আমার পুত্রবধূর নেওয়ার ডেট, ওষুধ নেওয়ার ডেট।
উনি উনি ওনার তো ব্রেইনে ক্যান্সারটা ছিল, ঠিক না? উনি ওনার একটা ছিল, ডাক্তার ব্রেইনেও ছিল। ব্রেনে টিউমারও চলে গেছিল এবং ক্যান্সারও চলে গেছিল। এরকম বলছিল, এরকম একটা রিপোর্ট এখন ওনার করেছিল। স্মৃতিশক্তি ঠিক আছে না, তো? সব কিছু ঠিক আছে, এখন একদম নর্মাল, আগে যেরকম ছিল উনি আজ থেকে 2-3 বছর যেরকম ছিল সেরকম একদম আপনার কি normal। কোনো মনে হয় যে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ার? না না না, এখন ওনার কাছে আমি সবসময় জিজ্ঞেস করি তোমার যদি কোনো একটা প্রবলেম লাগে আমাকে বলবে, আমি ডাক্তারের সাথে আলাপ করবো। কিন্তু ও শুধু একটা জিনিসের এই ডিপ্রেশনটা বলতে পারেন ডাক্তার নিজের ব্যাপারে অত ডিসিশন দিতে হবে সেটা না। সম্মানিত দেশবাসী, আমি বলবো যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ওনার পুত্রবধূর জন্য দোয়া করবেন। এইরকম শ্বশুরও পাওয়া কঠিন যে পুত্রবধূর জন্য 22 লক্ষ টাকা খরচ করছে ইন্ডিয়া থেকে। এইরকম দোয়া করি ওনার মত শ্বশুরও বেঁচে থাক, বাংলাদেশ সব শ্বশুর এমন হয়ে যাক, আর বৌমারা এমন হয়ে যাক যে শ্বশুর যেন 22 লাখ টাকা বৌমার জন্য খরচ করে। এবং আল্লাহর অশেষ রহমতে যেহেতু সুস্থ হয়েছে, দেশবাসীর কাছে দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকে, আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে উনি আজকে আরেকজন বাবুকে নিয়ে আসছেন, ওর জন্য দোয়া করবেন। আর এখানে এই যে টিউমার গুলা ধরা পড়ছে, এতে ওই ক্যান্সার, আল্লাহর অশেষ রহমতে আমরা আশাবাদী 4 মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে। বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। যারা মনে করেন ক্যান্সার সুস্থ হয় না, মনে করেন যে ক্যান্সার হলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ, ক্যান্সার হলে লিভার ট্রান্সফার বা বন ম্যারো ট্রান্সফার 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি টাকা খরচ দরকার, একসময় পরিবার ধ্বংস, একসময় রোগী নেবে, তাদেরকে আমরা বলবো যে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে চলে আসুন, সুন্দরভাবে সুস্থ হবে। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।